হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো কালকে আমি রাতে এসে তো ব্লগ এডিট করেই ঘুমিয়েছি। অন্যদিন সকালে উঠে ব্লগ এডিট করতে হয়, মানে ছোটো বাচ্চা থাকলে যেটা হয় বুঝতেই পারছো। তো যাই হোক, সব ব্লগ এডিট করে শুতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, সকাল সকাল নতুন আবার ভিডিও শুরু করছি। তো গুড মর্নিং, মানে সকাল তো হয়ে গেছে, এখন এখানে বাজে হয়তো 9টা এখনও বাজেনি, 8:30 পার হয়েছে। তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি। বেটু কিন্তু এখনও ঘুমাচ্ছে, আর বেটুর বাবা কিন্তু গেছে আজকে এই বাপিদার বাড়িতে পুজো আছে, মানে ওর একটা দাদার বাড়িতে পুজো। তো সকাল সকাল ওখানেই চলে গেছে। তো সকাল সকাল তো অনেক সকালেই গেছে, আমাকে যাওয়ার সময় বলে গেলো আমি যাই। তো তারপরে তো আমি আর বেটু মিলে ঘুমাচ্ছিলাম। দেখাই তোমাদের বেটু কী করছে। এই তো বেটু কিন্তু এখনও ঘুমাচ্ছে। তো চলো আমি ফট করে আগে চাটা করে নিয়ে আসি, তারপর কিন্তু বেটুকে তুলে নিই। ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম থেকে উঠে ওর জায়গা চলে গেছে, মানে ওর এটা ফেভারিট জায়গা। জানোই তোমরা, যেমনটা আমার ভিডিওতে দেখছো যারা, তা তো জানবেই। ও ড্রেসিং টেবিলের সামনে ওর এত কেন যে ভালো লাগে যায় না, সব কিছু ফেলে, আমি উঠাই আর ওই ফেলে। দেখি বাবা মুখ দেখি 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 সকালবেলা দেখি মুখটা দেখি দেখি আলি বাবালি। তো ওইদিকে আমি ওর দুধ ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, দুধ বলতে সেইলা। আর আমার চা কিন্তু বাইরে। তো স্নান সব হয়ে গেছে, আমি এখন ফুল আর দুধটা নিয়ে যাই ওই বাড়িতে দিয়ে আসি। আজকে তো মামি আসেনি, তো চলো দিয়ে আসি। তো আমি কিন্তু দুধ দিয়ে চলে এসেছি। খুব রোদ বাবা আজকে কেন, দুদিন ধরেই খুব গরম আর রোদ। তো যাই হোক, চলো এবার বাড়ি যাই। যদি মা মাছের ঝোল করে বেটু তো করলো, না তো আমি করে নিব তাড়াতাড়ি করে। আর বেটু হয়তো এখন দুধ বিস্কুট খাচ্ছে, মাকে বলে এসে আর দুধ বিস্কুট খাইয়ে দিতে। তো চলো যাই। তো গরম মানে কি বলবো। যাই হোক, মামাদের বাড়ি থেকে এসে আমি কিন্তু বেটুর জন্য করলাম মাছের ঝোল, তারপর ম্যাগি সিদ্ধ করে আর যে এখন খাবো, তারপর বেটুকে করাবো স্নান। আমি কিন্তু এখন খাবো সকালের খাবার ম্যাগি সিদ্ধ। আমি কিন্তু এখন খাবো বেটুকে ভাত, এই যে মাছের ঝোল আজকে করেছি আমি, আর এই যে বেটু। তো চলো ভাতটা খাইয়ে দিই। ঘুমালো, বেটুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো চলো এই যে ওর খাওয়ার থালাটা আমি পরিষ্কার করে নিই, তারপর কিন্তু আমি খাবো। তো ওটা যে খাওয়া হয়ে গেছে, যে এখন কিন্তু করছে ওই বদমাশি, দেখো। তো চলো এরপর কিন্তু করবো আমি চা। বেটুও কিন্তু রেডি হয়ে গেছে, এই যে আমিও কিন্তু ব্যাগ গুছিয়ে নিয়েছি। এখন তো যেখানেই যাব সেখানে একটা করে ব্যাগ নিয়ে যেতে হয়। বেটুর খাওয়ার আছে, জানি না কখন না কখন আসবো, তো কখন না কখন আসা হবে, ওই কারণে আমি কিন্তু ওর খাবার তো এক সেট ড্রেস নিয়ে নিয়েছি। আর এখন বাজে কিন্তু 8টা, মানে রাত 8টা বাজে। তো আমি চাটা খেয়ে বেটুকে খাইয়ে আমি কিন্তু রেডি হয়ে গেছি। আর এখন যাবো, যেমনটা বললাম যে পুজো আছে ওর একটা বন্ধুর বাড়িতে, তো সেখানেই যাব। তো চলো যাই। আর বেটুর পাপা এখন ভোগ মানে প্রসাদ কিনতে গেল, তো ওই কারণে তো চলো যাই, রাস্তায় দাঁড়াই, ওর বাবা আসলে আমরা যাবো। সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, হোপফুলি তোমাদের ভালো লাগবে দেখতে। আমরা কিন্তু বেরিয়ে গেছি, তো চলো যাই। তো আমি কিন্তু দাদাদের বাড়িতে চলে এসেছি, দাঁড়াও তোমাদের দেখাই। বসে আছে এই যে আর একজন রেডি হচ্ছে, হাফ রেডি হয়েছে। এই যে একটা বুনু, এই যে একটা বুনু। তো চলো পরে দেখাবো মন্দিরটা। দিদি বলো, শোনো বলো দিদি। কথার সাথে বেটুর কিন্তু খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে, দেখো কি সুন্দর নাচ করছে বাবা। আরে ওকে একটু দেখিস তো, আমি বাইরেটা দেখাই নিয়ে আসি, তুই লক্ষ্য কর। আর তোমাদের দেখাই বাইরেটা। এই যে এখানে হচ্ছে ঠাকুরের ভোগ রান্না, আর বাইরে হচ্ছে মানুষের রান্না। আর ওই সাইডে হচ্ছে কিন্তু পূজার মন্দির, মানে ঠাকুর ঘর ওই সাইডে, পরে তোমাদের সাথে দেখাবো, শেয়ার করবো আর কি। তো চলো। তো দেখো কত মানুষজন। আর চলো তোমাদের ঠাকুর ঘরটা আমি দেখাই দিই আগে। ঠাকুর কিন্তু এখনও আসেনি, ওর জন্যই দেখো ঠাকুর ঘরটা ফাঁকা। তো ঠাকুর আসলে ভরা হয়ে যাবে, মানে ঘরটা ভরা ভরা লাগবে আর কি। তো এখনই কিন্তু সবাই ঠাকুর আনতেই যাচ্ছে। তো চলো ঠাকুর আনতে যাই, সামনেই, বেশি দূর না ঠাকুর। আমরা কিন্তু এখন যাচ্ছি ঠাকুর নিতে। তো তোমরা তো মন্দিরটা দেখলেই, এই যে সবাই কিন্তু এখন বেরোচ্ছে। তো চলো ঠাকুর নিয়ে আসি। কি তুই আগে চলে আসছিস? কি রে
হ্যাঁ তুই আগেই চলে আসছিস। মেলা তো চলে আসছে আগে। হ্যাঁ কই রে আইছিস না? দেখি একটু ঠাকুরটা। ও বাবা তুমি দাদুকে নিয়ে যাবা তো? দেখি একটু ভালো করে। দেখো মায়ের মুখটা কি সুন্দর হয়েছে, দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। তো যাই হোক, আমি মানে ভয়েস ওভার দিতে হচ্ছে আমাকে। এখানে কিন্তু খুব সুন্দর বাজনা বাজছিল, বাজনা করে মাকে নিয়ে যাওয়া হচ্ছিল বাড়িতে। কিন্তু যদি কপিরাইট মারে ওই কারণে কিন্তু আমি বাজনার আওয়াজ টাওয়াজ দিতে পারলাম না। তো যেটা বলার, দাদাদের বাড়ি থেকে কিন্তু কাছাকাছি ছিল যেখানে ঠাকুরটা বানাতে দিয়েছিল আর কি। তো এই যে বাড়ির সামনে এসেও কিন্তু চলেও এসছে মা। তো এবার কিন্তু মার বরণ টরণ করা হবে। তো মা মনসা আর মা তারা, তো এই যে বরণ করে নিচ্ছিল ওরা সবাই। বরণ করার পর কিন্তু মাকে তোলা হবে মায়ের জায়গায়, মানে ঠাকুর ঘরে। আর বেটু তো অনেকক্ষণ খেয়ে আসছে বাড়ি থেকে, দেখি বেটু যদি ফুটি খায়। খাও। ঠাকুর কিন্তু মন্দিরে ঢুকিয়ে দিয়েছে, এখন পূজা শুরু হয়নি, এখন বাজে 9:30। আর আমরা কিন্তু এই যে বাইরে বসে আছি। তো যাই না পুজো দেখতে পারবো কিনা, যে খুব গরম এখানে, মানে দেখবো অস্থির হয়ে যাচ্ছে আর খুব বিরক্তও করছে। তো চলো দেখাবো অবশ্যই পুজো। তো মা কিন্তু মার জায়গাতে বসে পড়েছে, আর দেখো কি অপূর্ব লাগছে দেখতে। আর ঠাকুরমশাই কিন্তু পুজো শুরু করে দিয়েছে, মানে প্রথমে করবে চণ্ডী পুজো, তারপর শিব পুজো, তারপরে মনসা পুজো, তারপরে কিন্তু তারা মার পুজো করবে। তো অনেকই মানে রাত হবে আর কি, রাত বলতে কি ভুল বললাম, সকালই হয়ে যাবে তারা মানে পুজো শেষ হতে। অতক্ষণ তো থাকা সম্ভব না, তাই বেটুকে নিয়ে কিন্তু আমি তাড়াতাড়ি চলে যাবো বাড়ি। কেন কি এখানে এত লোকজন, এত বাজনা বাজছে জোরে জোরে, আর বাচ্চা কাচ্চাদের অত্যাচার। পুজো টুজো লাগলে তো বাড়িতে বাচ্চা কাচ্চারাই বেন। তো যাই হোক, এত বাচ্চা কাচ্চার মাঝখানে তো বেটু ঘুমাচ্ছেই না, সে কখন উঠেছে। তো যাই হোক, মানে খাওয়া দাওয়া করেই আমি কিন্তু এখান থেকে বেরিয়ে যাব। আর পুজো এখানে শুরু হয়ে গেছে। তো চলো, পূজা বাড়ি থেকে এসে কিন্তু আমি ফ্রেশ হয়ে গেছি পুরো। এত গরম, বাপরে বাপ, আর গরমের কথা মানে মুখ দিয়ে না বললে আর নয়। যাই হোক, বেটু এখন গেছে ওই ঘরে, আমি একটু ফ্রেশ হলাম। এখন বেটুকে খাওয়াবো, ঘুম পাড়াবো। এখন বাজে 12টা প্রায়। তো চলো ফটাফট আমি আগে ওকে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে নিই। সেই কখন বিকালে উঠেছে না, এখনও ঘুমায়নি। তো যাই হোক, চলো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।